আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তখন এতটা বুঝতে পারিনি যে যার সঙ্গে প্রেম করছি সে এতটা আনরোমান্টিক। প্রায় 7 বছরের প্রেম করে আমরা বিয়ে করছি, একটা যুদ্ধ জয় করলাম। নমস্কার, শুভ সন্ধ্যা। হরে রাম হরে কৃষ্ণ বলে সব দিদিরা প্রস্তুত, কারণ আজ হবে দিদি নাম্বার 1-এ 1 ডজন খেলা। স্টার্ট। মাথা থেকে হাত সরাও, যাও যাও ডাক মারো। খেলা শেষ। যে সবার আগে কমপ্লিট করেছে সেটা হচ্ছে, তোমার নাম কি বলো? অমিতা জানা আদক। অমিতা, ছোট থেকে বড় হয়ে ওঠা কোথায়? দক্ষিণ 24 পরগনা, কলকাতা থেকে আমার ছোট থেকে বড় হওয়া। ছোট থেকে অনেক স্ট্রাগল করে বড় হয়েছি, কারণ আমার ছোট থেকে একটা জেদ ছিল যে নিজের পায়ে আমি দাঁড়াবো, নিজে অর্থ উপার্জন করব। 11-12 ক্লাস পাস করি, তারপরে আমি প্রাইভেট ফর্মে জবের জন্য আমি চেষ্টা করি, ইভেন আমি জব পেয়ে যাই। তারপরে জবের সাথে সাথে আমি কলেজ কমপ্লিট করি। কলেজ কমপ্লিট করার সাথে সাথে তারপর আমার ভালো বাসার মানুষের সাথে আমার পরিচয় হয়, আলাপ হয়। আলাপ কিভাবে হলো? আলাপ হচ্ছে আমার মামার বাড়ি থেকে আমি গিয়েছিলাম মেদিনীপুরে, আর ওর ওখানে গ্রামের বাড়ি মেদিনীপুর। তো সেখানে ওর ফার্স্ট আমার সাথে রাস্তায় দেখা হয়, আমাকে ফলো করে যে আমি কোন বাড়িতে ঢুকছি। মামার ছেলে মেয়েরা বেলুন নিয়ে খেলা করছিল, তো সেই বেলুনের মধ্যে নাম্বারটা লিখে আমাকে দেয়, সেটা তো আমি জানি না। কোথায় তোমার বর নাম কি? অমিত আদক, ওই তো বসে আছে। অমিত, আগে বলো তুমি বেলুনে কেন নাম্বার লিখে এসেছিলে? বেলুনটা ফেটে গেলে কি হতো? আমি ভেবেছিলাম যে যা করে হলো নাম্বারটা পৌঁছাতে হবে, ওর সঙ্গে যা করে যোগাযোগ করতে হবে। তো আমি ভেবেছিলাম যে ওর হাতে পড়বে, কিন্তু যথাক্রমে ওটা ওর মামার বাড়ির হাতে পড়ে গিয়েছে। তারপর আমার এই হাতে অমিতের ট্যাটু দেখে ও ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠিয়েছিল, আর ওর মামা আমার মিউচুয়াল ফ্রেন্ডে ছিল, তো সেই হিসেবে পাঠিয়েছিল। তারপর থেকে যোগাযোগ হয়েছে। ভালো হলো, অমিতার সাথে অমিত নামটাও মিল, সবাই বলে। দারুণ। আর এই 5 মাসে আর কি কি মিল পেলে? মিল আছে অনেক কিছুই, তার মধ্যে হচ্ছে ও এখন ফ্রিডম পায় না। কি করে বর? বরের গোল্ড জুয়েলারি বিজনেস আছে। ওকে অমিতা, এবার তুমি যার সাথে মুখোমুখি খেলবে তার সাথে একটু কথা বলে নিই, তারপর খেলা শুরু করবো। প্রিয়াঙ্কা। হ্যাঁ দিদি। কি করো বললে? আমি একজন স্কুলের টিচার। একদম একদম। কতদিন হলো বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 13 বছর। 13 বছর। কিভাবে বিয়ে হলো? লাভ ম্যারেজ? হ্যাঁ, লাভ ম্যারেজে। ওর মাসির ছেলে কোনোভাবে অ্যারেঞ্জ করে দিয়েছিল, কিন্তু তখন এতটা বুঝতে পারিনি যে যার সঙ্গে প্রেম করছি সে এতটা আনরোমান্টিক। তাহলে প্রিয়াঙ্কা, পরিবারে কি কি আছে? পরিবারে আগে আমরা 7 জন ছিলাম, মানে শাশুড়ি, যা, দেওর, তাদের মেয়ে, আমরা 3 জন। এখন এই 2 মাস হলো এখন একটা নতুন বাড়িতে চলে এসেছি, স্কুলের সঙ্গে, স্কুলের বিল্ডিং এ। স্কুলটা আমার শ্বশুরমশাইয়েরই। শ্বশুরমশাই মারা গেছেন অনেকদিন আগে, এখন আমি সেই স্কুলেরই দায়িত্ব সমস্তটা কিছু নিয়েছি। কজন টিচার আছে তোমাদের স্কুলে? আমাদের স্কুলে 9 জন টিচার আছে। স্কুলটা পুরো তুমি সামলাও? হ্যাঁ, স্কুলটা। বাচ্চা কি? আমার একটা মেয়ে। খুব ভালো। চলো এবার খেলা শুরু করবো, প্রিয়াঙ্কা এবং অমিতা দুজনের সাথে। ওকে ব্ল্যাক, যাও যাও যাও, ফাটাও। ভেরি গুড, রাখো রাখো রাখো। ব্ল্যাক, কাম অন। গ্রিন ফাটালেই হয়ে যাবে। চলো 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 চলো, দুজনেরই একটা একটা বাকি। ওকে, পাঠিয়ে দাও। এই খেলায় জিতে গেল অমিতা। পায়েল, সঞ্চালিকা এবং ভয়েস ওভার আর্টিস্ট। একদম। বরাবর তুমি এই প্রফেশনের সাথে যুক্ত? ছোটবেলায় মধ্যম গ্রামে থাকতাম বাবা মায়ের সাথে, তো খুব ছোটতে একদম বাবা মারা যায়। তখন আমার বয়স 5 বছর, আমার মায়ের তখন 23 বছর বয়স, একদম অল্প বয়স। তো একাই আমাকে স্ট্রাগল করে তারপর আমরা চলে আসি বহরমপুরে, যেহেতু ওখানে মামার বাড়ি। তো মা ওখানে আমাদের আলাদা বাড়িতে আর কি আমাকে মানুষ করেছে, খুবই স্ট্রাগল করে। সিঙ্গেল মম, মানে মা বিয়ে করেনি, না মার বিয়ে করেনি, খুব স্ট্রাগল করে আমাকে মানুষ করেছে। তো তারপর আমিও খুব ছোটতে আমার বিয়ে হয়ে যায়, মানে বিয়ে করে নি আর কি, ঠিক আছে। হওয়ার পর আমার মেয়ে হয়, তারপরে তো আমি হাউস ওয়াইফই ছিলাম, ছোট থেকে আবৃত্তি করতে ভালোবাসতাম। তো আমার ওখানেই একজন ছিলেন যিনি আবৃত্তির শিক্ষক এবং অ্যাডভার্টাইজিং এ ভয়েস ওভার করেন তিনি। তো প্রথম একটা ভয়েস অ্যাডভার্টাইজমেন্টের কাজ আমি করি, তো তারপর থেকেই আমি ভয়েস অ্যাডভার্টাইজমেন্টে কাজ করি এবং বহরমপুরেই করি। হ্যাঁ, এবং তার পাশাপাশি আমি একজন সঞ্চালিকা, আমি প্রফেশনাল অ্যাঙ্কার হিসেবে কাজ করছি। আর এছাড়াও আমি এখন একটা ইনস্টিটিউট শুরু করেছি আমরা, শ্রুতিনন্দন ক্রিয়েটিভ ইন্সপিরেশন। সেখানে ক্লাসিক্যাল গান, তারপরে আবৃত্তি, উপস্থাপনা ইত্যাদি
সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে। খুব ভালো রেসপন্স পাচ্ছি। আর এই যে সঞ্চালনা করো সেটা কোথায় করো? সঞ্চালনা বহরমপুরে বেশি করি, কর্পোরেট প্রোগ্রাম, ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং বাইরেও হয়, যেহেতু মেয়ে ছোট আছে খুব একটা বাইরে যাওয়া হয় না। আর তার সাথে সব থেকে বড় কাজটা করেছে সংসার। এটা সব থেকে বেস্ট কাজ, টাফ, ভীষণ টাফ। আর বর কি করে? বর সার্ভিস করে যুব কল্যাণ ক্রিয়া দপ্তরে। খুব ভালো থেকো পায়েল। এইভাবেই আমাদের এটাই কাজ, মেয়েদের একদম মেয়েদের সবকিছুই করতে হবে, সংসারও করতে হবে, মায়ের দায়িত্ব পালন করতে হবে, স্ত্রীর দায়িত্ব পালন করতে হবে, তার সাথে সাথে সংসার ছাড়াও নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে, একদমই নিজের পরিচয় তৈরি করতে হবে, নিজের রোজগার করতে হবে, সব সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, বরের পাশে দাঁড়াতে হবে, সব দিক দিয়ে মেয়েদের সবকিছু করতে হবে। আর সেটা তুমি করছো। খুব ভালো থেকো পায়েল। থ্যাংক ইউ দিদি। এবার তুমি যার সাথে খেলবে তার সাথে কিছু কথা বলে দিই। কোয়েল সিঙ্গার? হ্যাঁ, প্রফেশনাল সিঙ্গার। হ্যাঁ প্রফেশনাল সিঙ্গার। আগে আমি নৃত্যশিল্পী ছিলাম, এখন আমি সিঙ্গার হয়েছি। তো যখন নৃত্যশিল্পী ছিলাম তখন খুব একটা বেশি আমাদের সুযোগ ছিল না। আমার নিজস্ব ট্রুপ ছিল, আমার হাজবেন্ড আর আমি দুজনে মিলে সেই ট্রুপটা আমরা চালাচ্ছিলাম, প্রচুর অনুষ্ঠান করতাম। কিন্তু মানে এমন একটা সময় আসে যে শুধু ডান্স করে আমাদের সংসার চালানো সম্ভব হচ্ছিল না, মানে সেরকম করে অনুষ্ঠান অতটা পাচ্ছিলাম না, সম্ভব হচ্ছিল না। তো আমার হাজবেন্ড ছোট থেকেই গান শিখেছে, আমিও গান শিখেছি। তো সবাই বলে তোরা দুজন গান কর না, গান করলে কি সমস্যা? যখন বিয়ে হয়ে গেছে? না, সেটা বিয়ের আগে। আচ্ছা, হাজবেন্ডও সিঙ্গার? হ্যাঁ, হাজবেন্ডও সিঙ্গার। তো ও রিসেন্টলি প্লেব্যাকও করেছে একটা সিনেমাতে। বিয়ের পরে আর কি আমরা মানে শো করা শুরু করি দুজনে মিলে। আমার হাজবেন্ড আগে থেকেই করতো, আমি বিয়ের পর থেকে শুরু করেছি। প্রায় 7 বছরের প্রেম করে আমরা বিয়ে করছি, একটা যুদ্ধ জয় করলাম, এত আনন্দ করে বিয়ে করেছিলাম। কিন্তু তারপরে বিয়ের ঠিক 10 দিনের মাথায় আমার শ্বশুর মারা যায়। তার ঠিক 9 মাসের মাথায় আমার শাশুড়িও চলে যান। আমার শাশুড়ি আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে। ইভেন আমার ইউটিউব চ্যানেলে যে গানটা আমার লঞ্চ করেছে সেটাও আমার শাশুড়ি করে দিয়ে গেছে। আমার বর প্রচণ্ড পরিমাণে আমাকে হেল্প করে, আমার দেওর প্রচণ্ড পরিমাণে হেল্প করে। মানে আমাদের 3 জনের একটা ছোট্ট পরিবার। আচ্ছা, মানে তোমার 3 জন একসাথে? হ্যাঁ, আমরা 3 জনের একটা ছোট্ট পরিবার। তো এখন যা অনুষ্ঠান করো দুজনে মিলে একসাথে? হ্যাঁ, দুজনে মিলে একসঙ্গেও করি, আবার কখনো আলাদাও যাই। থাকো কোথায়? থাকি বরানগর। বরানগর? হ্যাঁ, ওখান থেকেই আমরা অনুষ্ঠান করি। আমাদের নিজস্ব ক্লাসরুমও খুলেছি এখন একটা। ওকে 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 কোয়েল, থ্যাংক ইউ। এইবার পায়েলের সাথে কোয়েলের খেলা হবে। ইয়েস, নেক্সট নেক্সট স্ট্রেট, হবে হবে না, ভেরি গুড, সোজা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, ভেরি গুড, হবে হবে, ভেরি গুড। 4টে হয়ে গেছে, টাইম আপ। কোয়েল, তোমার হাজবেন্ডের নাম বলো। তুহিন। তুহিন বাবু আসুন, কোয়েল এসো। ঠিক করে ফেলো। এই তো চলো চলো, হবে হবে, করো করো, ওগুলো সরিয়ে দাও হাত দিয়ে। ওকে, খুব ভালো। 2 3 4 5 6 7। কোয়েল এবং কোয়েলের বর 30 সেকেন্ডে সবটা রিং কালেক্ট করেছে, তাই এই খেলায় জিতে গেল কোয়েল।